তেহরানের হুঁশিয়ারি দিচ্ছে, ওয়াশিংটন উঠছে গর্জে। পারমাণবিক কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা এখন চূড়ান্ত পর্যায়ে। কিন্তু একটুখানি ভুল হিসেবেই যদি শুরু হয়ে যায় যুদ্ধ, প্রশ্নটা তখন দাঁড়াবে কে প্রস্তুত আর কে ঘায়েল। মধ্যপ্রাচ্যে প্রতি ইঞ্চি ইঞ্চি জায়গা আজ যেন পরিণত হয়েছে ভূ রাজনৈতিক এক দাবার ছকে। এরই মাঝে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি যেন মরার উপর খাড়ার ঘা। কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব সহ সংযুক্ত আরব আমিরাতে প্রায় 30,000 মার্কিন সেনা ঘাঁটি ঘিরে বসে আছে। এই অঞ্চল জুড়ে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ঘাঁটি কাতারে আলুদেদিদ। 1996 সালে তৈরি এই ঘাঁটি তৈরি আজও যুক্তরাষ্ট্রের কমান্ডো সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও ইরাক, সিরিয়ায় মোতায়েন আছে প্রায় 4,500 সেনা। ইরাকে ইউনিয়ন 3 আর সিরিয়ায় ছোট ছোট একাধিক ঘাঁটি। আর প্রতিপক্ষ এখন ইরান। পেন্টাগন জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তরে একের পর এক সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে মধ্যপ্রাচ্যে। 6টি B-2B বোমারু বিমান সরাসরি পাঠানো হয়েছে ডিয়াগো গার্সিয়াতে। পেট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম, অতিরিক্ত যুদ্ধজাহাজ, এমনকি 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার সবই এখন মোতায়েন করা হয়েছে। এছাড়াও ট্রাম্প প্রশাসনের হুঁশিয়ারি ছিল সুস্পষ্ট, তেহরান যদি না থামে তাহলে এমন বোমা বর্ষণ হবে যা ইতিহাস আগে কখনো দেখেনি। এদিকে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা মার্কিন জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। গাজা হামলার জবাবে তারা চালিয়েছে শতাধিক ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা।